আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তে এসে তোমরা সবচেয়ে বেশি চিন্তিত যেই সাবজেক্টটা নিয়ে, সেটা হলো ইংরেজি। তোমরা হয়তো জানো যে 2025 সালে সারা বাংলাদেশে যে মাত্র 68% শিক্ষার্থী পাশ করেছিল, সবচেয়ে সিংহভাগ শিক্ষার্থী ফেল করেছিল ইংরেজিতে। অথচ ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমরা যেই সাবজেক্টটা প্রতিটি ক্লাসে পড়ে এসেছি সেটা হলো ইংরেজি। সঠিক স্ট্রাকচার না জানা থাকার কারণে সবচেয়ে সহজে যেই সাবজেক্টটাতে পাশ করার কথা, সেইখানে আমাদের সবচেয়ে খারাপ রেজাল্ট হয়। অথচ আমি যদি ছোট্ট করে একটু দেখাই, আমি আজকে শিখাবো যে কিভাবে না মুখস্থ করে কোন স্ট্রাকচারগুলো ফলো করলে, কিভাবে প্র্যাকটিস করলে তুমি না মুখস্থ করে এখানে সর্বোচ্চ একটি রেজাল্ট নিশ্চিত করতে পারবা। তার আগে আমি একটু তোমাকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই ভাইয়া। তা হলো, তোমার এসএসসিতে যত সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে কিন্তু ইন্ডিভিজুয়াল পাস করতে হয়, কিন্তু একমাত্র ইংরেজি এবং বাংলায় তুমি যদি দুই সাবজেক্ট মিলে তোমাকে পাস করতে হবে। কেমন একটু দেখায়, তুমি ইংরেজি সেকেন্ড পেপার ভাইয়া, ইংরেজি সেকেন্ড পেপারে ধরো যে তুমি মাত্র 20 পেয়েছো সেকেন্ড পেপারে। তুমি যদি ইংরেজি ফার্স্ট পেপারে কত পাও ভাইয়া? 46 পাও, তাহলে এই দুটো মিলে কিন্তু 66 হয়ে যাচ্ছে, তুমি ইংরেজিতে পাস করে যাবা। কোনো কারণে তুমি সেকেন্ড পেপারে মাত্র 10 পেয়েছো, ফার্স্ট পেপারে 56 পেয়েছো, তুমি পাস করবা। তাহলে ফেল করো কেন? এই সাবজেক্টটাতে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে কারণ কিভাবে পড়তে হবে সেটাই সে জানে না। এটা যে কত সহজ পদ্ধতিতে পড়া যায়। আর এ প্লাস পাওয়ার ক্ষেত্রেও সেম। তুমি যদি এই স্ট্রাকচারগুলো ফলো করো, ভাই আজকে যেগুলো বলবো এগুলো শুধু পাস করে না, তুমি ইনশাল্লাহ সর্বোচ্চ একটা রেজাল্ট নিশ্চিত করতে পারবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা পার্টের জন্য। তাহলে বুঝেছো তো এখানে, তাহলে কিন্তু ফেল করার কোনো সুযোগ নেই। একটু পিছনে আসো, আমি এই যে আজকে বলেছি কি ইংরেজিতে বানিয়ে লিখে জিপিএ 5 নিশ্চিত করো। হ্যাঁ, তুমি বানিয়েই লিখতে পারবা। বানিয়ে লেখার জন্য জাস্ট তোমাকে কিছু ট্রিক্স জানতে হবে। তোমাকে ভাইয়া 6টা 7টা প্যারাগ্রাফ দিয়েছি, তোমাকে 7টা প্যারাগ্রাফ মুখস্থ করার দরকারই নাই। তোমাকে ভাইয়া 10টা ইমেল দিয়েছি, 5টা অ্যাপ্লিকেশন দিয়েছি, মুখস্থ করার দরকার নাই তো। তুমি কমন কিছু সেন্টেন্স স্ট্রাকচার শেখো। আমি আজকে তোমাকে একটু দেখিয়ে দেবো, আসো। এখানে যে পার্টগুলো আছে ভাইয়া, একদম শুরুতে যদি আমি তোমাকে দেখাই যে গ্রামার পার্টের যে 60 মার্ক আছে এবং রাইটিংয়ের যে 40 মার্ক আছে, তোমাদের সবচেয়ে বেশি ভয় থাকে রাইটিংয়ে। কারণ পাঞ্চুয়েশন সবাই কমপ্লিট করতে পারে ভাই, এটা খুবই সহজ। সাফিক্স প্রিফিক্স পারো, ট্যাগ কোশ্চেন পারো। হয়তো তোমাদের এখানে রাইট ফ্রম ভার্বস নিয়ে কারো কারো প্রবলেম হয়, এই টপিকগুলোর উপরে কিন্তু আমাদের এই চ্যানেলে ক্লাস আসবে। তোমরা একটু আমাদের কমেন্ট বক্সে জানাবা, অলরেডি ক্লাস রেডি হচ্ছে, যে কোন টপিকের উপর ক্লাস আগে প্রয়োজন সেটা জানালে সেটার উপর আমরা তোমাদের মতামতের ভিত্তিতে আমরা প্রায়োরিটি লিস্ট করে রেগুলার ক্লাস দিচ্ছি। তুমি কমেন্ট না করলেও ক্লাস আসবে, বাট তোমার মন্তব্যের ভিত্তিতে ওটা আগে আসবে। আসো ভাইয়া, রাইটিংয়ের যে 40 মার্ক আছে এটা সবাই অ্যান্সার করতে পারবে এবং সবাই এখানে সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবে ছোট্ট একটু স্ট্রাকচার জানা থাকলে। কিভাবে আসো দেখাই। আমাদের যে পার্টগুলো আছে, প্যারাগ্রাফ নর্মালি কয় ধরনের প্যারাগ্রাফ হয় ভাইয়া? প্রত্যেকটা ধরনের জন্য আমি যদি তোমাকে একটা করে স্ট্রাকচার শিখিয়ে দিই, আজকে আমি তোমাকে এমন 4টা স্ট্রাকচার দেবো। 4টা স্ট্রাকচার ফলো করলে তুমি 200 প্যারাগ্রাফ লিখতে পারবা ইনশাল্লাহ। তোমার কি 200টা মুখস্থ করার দরকার আছে? বা ভাইয়া তোমাকে 10টা দিচ্ছি, 10টা মুখস্থ করার দরকার আছে না, তুমি নিজে বানিয়ে বানিয়ে লিখতে পারবা। তোমার ভিতরে খুব সহজ ভোকাবুলারিগুলোকে প্র্যাকটিস করতে হবে আগে, এবং সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক করে ফেলতে হবে। তুমি যদি একটা সেন্টেন্স স্ট্রাকচার বুঝে যাও, ওইটা দিয়ে তুমি 1000টা লিখে ফেলতে পারবা। তুমি শিখছো একটা সেন্টেন্স, সাপোজ এইরকম, দ্য অ্যাডভান্টেজ উই গেট ফ্রম মেট্রো রেল আর ভেরি ভ্যালুয়েবল ফর আস। কি শিখছো? দ্য অ্যাডভান্টেজেস উই গেট ফ্রম পদ্মা ব্রিজ আর ভেরি ভ্যালুয়েবল ফর আস। এই সেন্টেন্স স্ট্রাকচারটা তুমি একদিন শিখেছো, এটাতে তুমি 1000টা সেন্টেন্স লিখতে পারবা। এখন কোনো একটা বিষয় পজিটিভ, ফোনের পজিটিভ সাইড জানতে চাওয়া হলো, তুমি বলবা দ্য অ্যাডভান্টেজেস উই গেট ফ্রম স্মার্টফোন আর ভেরি ভ্যালুয়েবল ফর আস। The advantages we get from online classes are very valuable for us. The advantages we get from social media are very valuable for us. এই যে একটা শিখেছো তুমি সেন্টেন্স, এটাতে 1000টা লিখে ফেলতে পারবা। শুধু সেন্টেন্স না, আমি আজকে তোমাকে এমন 5টা স্ট্রাকচার দেবো, এইটাতে পৃথিবীর হাজার হাজার প্যারাগ্রাফ তুমি লিখে ফেলতে পারবা। কিন্তু এইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। চলো একটু দেখিয়ে দেই। আজকের ক্লাসটা খুবই শর্ট করবো, আমি একদমই লং করবো না। ক্লাসের শেষে তোমাদের জন্য গিফট হিসেবে দুটো জিনিস থাকবে, ওইটা আগে আগে হচ্ছে ক্লাসটা দেখে নাও, হ্যাঁ, গিফট পরে। কি ভাইয়া? এখানে তোমার প্যারাগ্রাফগুলো আছে, আমি তোমাদেরকে এর আগে একটা ক্লাসে সাজেশন দিয়েছিলাম প্যারাগ্রাফগুলো। এই প্যারাগ্রাফের জন্য আমি তোমাকে আলাদা আলাদা ক্যাটাগরি করে দিয়েছি। এই টাইপের যত প্যারাগ্রাফ আসবে, যতগুলো প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ আসবে, যেগুলো সমস্যা রিলেটেড, এই প্রবলেমস রিলেটেড সব প্যারাগ্রাফ তুমি একটা স্ট্রাকচার দিয়ে শিখে ফেলতে পারবা। ধরো তোমার প্যারাগ্রাফ আসলো ট্রাফিক জ্যাম, তোমার প্যারাগ্রাফ আসলো লোড শেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, সকল প্রকার প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ তুমি এই একটা দিয়ে অ্যান্সার করে ফেলতে পারবা। এখানে কি করবে ভাইয়া? ভাইয়া দেখিয়ে দিয়েছি, এখানে জাস্ট প্রবলেমটার নাম লিখবা, যে ইজ এ গ্রেট হার্মফুল প্রবলেম ডট ডট ডট। এইখানে তুমি কি করবা? ওই প্রবলেমটার নাম লিখবা।
যেখানে যেখানে টপিক লিখে দিয়েছে ওখানে লিখবা। হাজার হাজার প্যারাগ্রাফ তুমি একটা দিয়ে বানিয়ে ফেলতে পারবা। এই একটা শেখো, এটাতে হাজারটা বানিয়ে লিখতে পারবা ইনশাল্লাহ। এরপরে ভাইয়া পজিটিভ কোনো একটা ভালো সাইড, গুড কোয়ালিটিস রিলেটেড যে কোনো প্যারাগ্রাফ আসুক, ঠিক আছে? এগুলো আসতে পারে ট্রুথফুলনেস, হোপফুলনেস, ফ্রেন্ডশিপ, যা কিছু আসো, হ্যাঁ, এই সব কিছু তুমি এই একটা দিয়ে বানিয়ে লিখে ফেলতে পারবা, পজিটিভ দিকগুলো। এরপরে ভাইয়া যদি সায়েন্টিফিক কোনো থিং আসে সেটার উপর আমি তোমাকে এই একটা স্ট্রাকচার দিয়েছি, এখান থেকে তুমি হাজার হাজার লিখে ফেলতে পারবা। এইটা দিয়েছি হবিস রিলেটেড যা কিছু আছে এটা দিয়ে লিখে ফেলো। তারপরে গ্রেট পার্সোনালিটিস যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ইয়োর ফেভারিট পার্সন, এটা কিন্তু অ্যান্সার করতে হবে মাই ফেভারিট পার্সন দিয়ে। এগুলো যাই আসুক ভাইয়া, তুমি এই একটা স্ট্রাকচার শেখো, এখানে ব্যক্তিটার নাম লিখবা যে তুমি কাকে নিয়ে লিখতেছো, আর এই পুরো টাইমে যে এখানে ব্যক্তিটার নাম লিখবা। আমি কিন্তু এই পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমাদের সবার জন্য। এই পিডিএফটা কখন দিয়ে দেবো ভাই? এক্ষুনি ভিডিওটা আপলোড করার সাথে সাথে আমি জাস্ট 1 থেকে 2টা ঘন্টা পরে দিয়ে দেবো। প্রথম 1-2 ঘন্টায় তোমরা জাস্ট এই ক্লাসটিতে 1000 লাইক হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা একটু পরে এসে চেক করে যাবা, প্রত্যেকে লাইক দিয়ে যাবা, পরে এসে চেক করবা, দেখবা এই কমেন্ট বক্সে আমি এই পিডিএফটা দিয়ে দিয়েছি। 1000 লাইক হলে কমেন্ট বক্সে পিডিএফটা দিয়ে দেবো। আর তোমরা আমাদের সবগুলো সাবজেক্টের, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু টপ 250 এমসিকিউ আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে সবগুলো সাবজেক্টের। তো এই ক্লাসগুলোর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাওয়ার জন্যও কিন্তু তোমরা কি করতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারো এবং আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারো। আসো ভাইয়া, এখানে তাহলে আমি তোমাদেরকে যে স্ট্রাকচারগুলো শিখিয়ে দিলাম, এই স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু তুমি সবগুলো অ্যান্সার করে ফেলতে পারবা ইনশাল্লাহ। এরপরে আরও কি টপিক আছে ভাইয়া? আরও আছে আমাদের ইমেইল লেটার। ইমেইল লেটারের জন্য আমি জাস্ট একটা স্ট্রাকচার দিয়েছি। এখান থেকে তুমি কি করবা, যত প্রকার ইমেইল আছে মনে রাখবা, স্যাররা দেখতে চায় না যে তুমি কত ভালো লিখতে পারো, স্যাররা দেখতে চায় তুমি লেখার ফরমেশনটা পারো কিনা। একটা ইমেইলের যে একটা ফরমেশন আছে, স্ট্রাকচার আছে, এটা তুমি বোঝো কিনা, এইটাই তারা দেখতে চায়। তাহলে এই যে তোমার ফ্রম লিখতে হবে, টু লিখতে হবে, এই শুরুটা করতে হবে বড় হাতের অক্ষর দিয়ে, ঠিক আছে? বাট এই ইনফরমেশন অ্যাড্রেসটা যে তুমি মাঝে লিখবা, ঠিক আছে, noman@gmail.com অথবা hasib@gmail, তুমি যাই লেখো না কেন অ্যাড্রেসটা পুরোটাই স্মল লেটারে লিখতে হবে। তারপরে যে টু, এটাও পুরোটা ছোট হাতের অক্ষরে লিখতে হবে। অনেকে বলবা ভাইয়া সিসি বিসিসি এগুলো লিখতে হয় না, এখানে যে অনেক গাইডে দেখবা সিসি লেখা আছে, হ্যাঁ, মানে কার্বন কপি, মানে এই সেম মেইলটা আরও 10 জনের কাছে পাঠাতে যাচ্ছ, এটাকে বলা হয় সিসি বা ব্লাইন্ড কার্বন কপি। আরও 10 জনের কাছে পাঠাবা, বাট এটা ব্লাইন্ড থাকবে, এটা দেখতে পারবে না যে এই সেম মেইল আরও কতজনকে ফরওয়ার্ড করা হলো, এটাকে বলা হয় ব্লাইন্ড কার্বন কপি। তো তুমি বলতেছো ভাইয়া এটা না দিলে প্রবলেম আছে, কোনো প্রবলেম নাই। তুমি যদি জাস্ট এইটা নাও দাও, শুধু ফ্রম লিখেছো, টু লিখেছো, সেন্ট সাবজেক্ট লিখেছো, সেন্টও দিলা না, তুমি সাবজেক্ট লিখেছো, ফ্রম টু সাবজেক্ট লিখে মূল কথাটা লিখে দিয়েছো, তুমি 10/10 পেয়ে যাবা, যদি স্পেলিং মিস্টেক না হয়, নির্ভুল হয়। একটা স্ট্রাকচার শেখো, তোমার হাজার হাজার পড়ার দরকারই নাই, এটা ব্যবহারিক বিষয়, এই মুখস্থের বিষয় না তোমার। এরপরে আসো ভাই অ্যাপ্লিকেশন। তোমাদের সকল পরীক্ষায় 3 টাইপের অ্যাপ্লিকেশন আসে, এই 3 টাইপের বাইরে অ্যাপ্লিকেশন আসে না। আজকে আমি তোমাকে 3 টাইপের 3টা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, এইটা তুমি মুখস্থ করে রাখো। তোমার এসএসসি যাবে, তোমার এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ফাইনাল পরীক্ষা সব কভার হয়ে যাবে এই 3টা স্ট্রাকচার দিয়ে। জাস্ট এই পিডিএফটা সবাই সেভ করে নিজের ফোনে রেখে দিবা এবং অবশ্যই ভাইয়ের চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে রাখবাই। আর মনে রাখবা যে তোমরা যখন এইচএসসিতে উঠবা, একটু জানিয়ে রাখি, তখন কিন্তু ভাইয়ার আরও একটা চ্যানেল আছে যেখানে শুধু এইচএসসির প্রায় তোমার হচ্ছে লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে ভাইয়ার ক্লাসগুলো করে। এটা তোমরা চেনো তো না, জাস্ট ছোট্ট করে একটু দেখিয়ে দিই, চিনিয়ে দিই। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবা সহায়ক বাই নোমান স্যার, সহায়ক নোমান স্যার লিখে সার্চ করবা। আমার আর একটা চ্যানেল আছে, এইখানে তোমরা যখন এইচএসসি উঠবা তখন ক্লাসগুলো এই চ্যানেলটিতে পেয়ে যাবা। হ্যাঁ, এখানে এখন মনে হয় 1 লাখের মতো সাবস্ক্রাইবার আছে। যাই হোক, আসো ভাইয়া আমরা আমাদের পার্টে চলে যাই। তাহলে এগুলো কিন্তু তোমাদের এইচএসসিতে গিয়েও অনেক হেল্প করবে। 3টা স্ট্রাকচার, একটা কি ভাইয়া, যে কোনো সার্টিফিকেট চাওয়া। তোমরা কি কি চাও? ক্যারেক্টার সার্টিফিকেট চাওয়া হয় তোমাদের পরীক্ষায়, তারপর ট্রান্সফার সার্টিফিকেট চাওয়া হয় যেটাকে আমরা টিসি বলে থাকি। এই যে টিসি চাই, ক্যারেক্টার সার্টিফিকেট চাই, অথবা টেস্টিমোনিয়াল চাই, তোমার প্রশংসাপত্র চাই, এই সকল ধরনের চাওয়ার সার্টিফিকেট রিলেটেড এই একটা স্ট্রাকচার দিয়ে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট প্রেয়ার ফর, এখানে হচ্ছে সেই টপিকটার নাম লিখবা, এখানে তোমার নাম লিখবে, এখানে টপিকটার নাম লিখবা, শেষ, খালাস। বুঝেছো? তাহলে এরপরে আরও এক ধরনের প্রয়োজন হবে, টোটাল 3 ধরনের। আরেকটা হচ্ছে ভাইয়া
তোমার বিভিন্ন হেল্পের জন্য, যেমন তুমি ফুল ফ্রি স্টুডেন্টশিপ চাচ্ছ, বা তুমি কি চাচ্ছ, তুমি ফিনান্সিয়াল সাপোর্ট চাচ্ছ, এই যে বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন করতেছো, এই টাইপের যত আছে সব এই একটা দিয়ে লিখে ফেলতে পারবা। এই একটা স্ট্রাকচার যদি তুমি বুঝে যাও তাহলে এটা দিয়ে তোমার অনেকগুলো ইমেল তুমি কাভার করবে। সর্বশেষ এইটা থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় এসে থাকে, এই টপিকটা থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় এসে থাকে কি কি, তুমি ক্যান্টিন, ক্যান্টিন, কমন রুম, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ইংলিশ ডিবেটিং ক্লাব, লাইব্রেরি রুম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কেরিয়ার ক্লাব, কুইজ ক্লাব, যত ধরনের অথবা মাল্টিমিডিয়া ক্লাসরুম এখানে লিখি নাই, এই সব কিছু এই একটা দিয়ে কাভার করে ফেলতে পারবা। জাস্ট এই স্ট্রাকচারটা দেখো, এখানে বলা আছে যে এখানে ওই টপিকটা লিখতে হবে, এখানে টপিকটা লিখতে হবে এবং এখানে তোমার নাম, শ্রেণীর নাম লিখে দেওয়া, খালাস। বুঝতে পেরেছো? এটা দিয়ে কিন্তু তুমি সকল ক্লাসের অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে পারবা। এরপরে আসো ভাইয়া, এরপরে আর কি টপিক আছে? কম্পোজিশন আছে। কম্পোজিশনের কিছু নিয়ম আছে, আমি একটু এখানে দেখায় দেব কম্পোজিশন কিভাবে লিখতে হয় ভাইয়া। কম্পোজিশনের সাজেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি, এই পিডিএফের ভিতরে আছে। ভিডিওটা আমি লেন্দি করতে চাচ্ছি না, ভিডিওটা একটু আমি শর্টকাটে শেষ করতে চাচ্ছি, তোমাদের জন্য সহজ হবে। পরীক্ষা ঘনিয়ে আসছে, যত শর্ট ভিডিও দেবো তত ভালো। আর বাকিদের জন্য, তোমরা যারা আর্টস কমার্স আছো, গ্রুপ সাবজেক্ট নিয়ে একটু গুড নিউজ দেই, সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই সাবজেক্ট ক্লাস পাবা। বিশেষ করে কমার্সের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে আগামী পরশু দিন থেকে তোমাদের রেগুলার, তোমাদের টপ 250 এমসিকিউ এর ক্লাস আপলোড হওয়া শুরু হবে আগামী পরশু দিন থেকে। এবং আগামীকাল এই চ্যানেলে তোমাদের জেনারেল ম্যাথের টপ 300 এমসিকিউ এর ক্লাসটি আপলোড হবে। এবং আজকে রাত্রে কিন্তু তোমাদের কৃষি শিক্ষার ক্লাসটি আপলোড হবে ইনশাল্লাহ। সবগুলো সাবজেক্টের আমরা কিন্তু এখানে তোমাদের কমপ্লিট সলিউশন দিচ্ছি। গিফট দিতে চেয়েছিলাম, একটু দেখে নিয়ে আসি। গিফট হলো, তোমরা গিয়ে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ করবা সহায়ক-edu.com, সহায়ক-edu.com লিখে সার্চ করবা, করলে এইরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। তুমি এখান থেকে কি করবা ভাইয়া, এখান থেকে জাস্ট লগ ইন করবা, এখানে লগ ইন অপশন থাকবে, লগ ইন গুগলের মাধ্যমে জাস্ট 5 সেকেন্ডে লগ ইন করে নিবা, স্মার্ট টেস্ট অপশনটাতে যাবা। এখানে আমরা এখন পর্যন্ত জাস্ট 2টো সাবজেক্ট অ্যাভেলেবেল করেছি, অলরেডি 6000-এর উপর শিক্ষার্থী এখানে ডেইলি পরীক্ষা দিচ্ছে। কি করবা, আইসিটিটা সিলেক্ট করলা, করে তোমার যে কোনো একটা চ্যাপ্টার সিলেক্ট করো, যে কোনো একটা চ্যাপ্টার তুমি ফোনের মাধ্যমে করলে এইভাবে করবা, যে কোনো একটা চ্যাপ্টার সিলেক্ট করে এরপরে ভাইয়া তুমি এখান থেকে কোশ্চেন সংখ্যা সিলেক্ট করবা, তুমি নিজে নিজেই কয় মিনিট পরীক্ষা দিতে চাচ্ছ, নেগেটিভ মার্ক রাখবা কি রাখবা না। এরপরে এখান থেকে একটা টপিক কিন্তু আগে সিলেক্ট করতে হবে, টপিকের ভিতর কি টপিক, আমি দ্বিতীয় অধ্যায় সিলেক্ট করলাম, এই যে পরীক্ষা শুরু করো। তুমি এখান থেকে নিজে নিজে পরীক্ষা দিতে পারবা। আমি এখানে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, আমি পরীক্ষাটা দিচ্ছি না। তুমি এখান থেকে জাস্ট পরীক্ষা শেষ করো, তোমার কয়টা রাইট হলো, কয়টা রং হলো, কত পার্সেন্ট কাভার হলো। মজার ব্যাপার, এখান থেকে কিন্তু তুমি তোমার নিজের প্রোগ্রেসও দেখতে পারবা, যে এখন পর্যন্ত কতগুলো পরীক্ষা অ্যাটেন্ড করেছো, সেখানে মার্ক কত ছিল, গড় স্কের কত, তোমার এখন পারফরমেন্স কত, এখানে সবগুলো সাবজেক্ট। আমরা কিন্তু এই স্মার্ট টেস্ট অপশনটাতে এখন পর্যন্ত সবগুলো সাবজেক্ট অ্যাভেলেবেল করি নাই। এখানে আমরা সবগুলো সাবজেক্ট আছে আমাদের, বাট আমরা অনলি 2টো অ্যাক্টিভ করেছি পরীক্ষামূলকভাবে তোমাদের পারফরমেন্স দেখার জন্য। ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো সাড়া পাচ্ছি আমরা খুব শীঘ্রই আগামী 1 কি 2 দিনের ভিতরে সবগুলো সাবজেক্ট এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা যারা কমার্সের আসো, সায়েন্সের আসো, আর্টসের আসো, সবাই সব সাবজেক্টের জন্য এখানে কিন্তু তোমরা এক্সাম পেয়ে যাবা ইনশাল্লাহ। এরপরে আসো আরও একটা গিফট, কি আর একটা গিফট হলো সবার জন্য, তোমার গ্রুপের যে 1300 মার্কের পরীক্ষা, তুমি আর্টসের হও, কমার্সের হও, সায়েন্সের হও, কিংবা মাদ্রাসার হও, মাদ্রাসার জন্য কিন্তু সেম বই পড়তে হয়। তোমরা এখান থেকে জাস্ট এই একটা কাজ করতে পারো, এসএসসি ফাইনাল মডেল টেস্ট, এই জায়গাটিতে জাস্ট একটা ক্লিক করতে পারো। ক্লিক করলে এই সবগুলো সাবজেক্টের, প্রত্যেকটা সাবজেক্টের 5টা করে মডেল টেস্ট এবং একটা করে ফাইনাল মডেল টেস্ট, তুমি এই হাজার হাজার শিক্ষার্থীর সাথে এখানে নিজেকে যাচাই করতে পারবা অনলি 99 টাকায়। এটা হচ্ছে একটা গিফট কোর্স, এটা 99 টাকাটা বড় অ্যামাউন্ট না, এটা হচ্ছে একটা কি ট্রাস্ট, এটা একটা বিশ্বাস, এটা একটা নিজেদের ভালোবাসার জায়গা। এই জায়গা থেকে আমি 99 টাকা এখানে সিলেক্ট করা, এটা হচ্ছে 299 অ্যামাউন্ট দেওয়া, বাট তোমাদের অফার দিয়েছিলাম প্রথম 1000 জন মাত্র 99 টাকায় এই কোর্সটা এনরোল করে প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্ট অংশগ্রহণ করতে পারবে এখান থেকে, এবং সেখানে নিজের প্রোগ্রেস সে রেগুলার দেখতে পারবে। আর স্মার্ট টেস্ট তো সবার জন্য আছে, অলরেডি 1070 জন এখানে ভর্তি হয়ে গেছে, আরও অনেকে হবে, এখানে প্রায় 1200 জনের মতো হবে, কারণ অনেকজনকে আমি লাস্ট দুপুরের পর থেকে আজকে অ্যাপ্রুভ করতে পারি নাই।
তো যারা ওয়েটিং আছো তোমরা প্লিজ চিন্তা করবে না, অনেকে আছো ভর্তি হতে গিয়ে কী করতেছো, বলতেছো যে ভাইয়া আমাকে কেন এখন অ্যাপ্রুভ করা হচ্ছে না। তোমাদের অ্যাপ্রুভ করা হবে, একটু ওয়েট করো, তোমাদেরকে অ্যাপ্রুভ করা হবে। দেখা যায় ভাইয়া ক্লাস নেই, ক্লাস নেওয়া শেষ করে 2-3 ঘন্টা পরে অ্যাপ্রুভ করি। তো এইখান থেকে কি করবা, ভর্তি হওয়া বাটনে ক্লিক করো ভাইয়া, তোমার এইরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসলে এখান থেকে তুমি জাস্ট বিকাশটা সিলেক্ট করবা। বিকাশ সিলেক্ট করে প্রোমো কোড দেওয়ার দরকার নেই, জাস্ট বিকাশ সিলেক্ট করে কত দিতে হবে, 99 টাকা। তুমি এই যে এই নাম্বারটা তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে, তুমি বিকাশ পেমেন্টে যাবা, তারপরে এই নাম্বারটা উঠাবা, এখানে যে নাম্বারটা দেওয়া আছে দিয়ে তুমি পেমেন্ট করে দেবো। অনেকে বলবো ভাই আমি দোকান থেকে দেবো, পেমেন্ট করতে পারতেছি না, সেন্ড মানি করবো, সেক্ষেত্রে কি করবা? যারা সেন্ড মানি করতে চাও তাদের জন্য আমাদের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমি যদি তোমাকে দিয়ে দেই ভাইয়া, সেন্ড মানি করতে চাইলে এই নাম্বারটাতে সেন্ড মানি করবা, 01303467145। এই নাম্বারটা হচ্ছে সেন্ড মানি নাম্বার। যারা সেন্ড মানি করতে চাও তারা কিন্তু এখানে সেন্ড মানি করে এরপরে কি করবো ভাইয়া, সেন্ড মানি করার পরে আবার নাম্বারটা দিয়ে দিব। তোমরা একটু ভিডিওটা পিছনে ব্যাক এনে নাম্বারটা দেখে নিও, হ্যাঁ? আচ্ছা, সেন্ড মানি করার পরে তুমি এইখানে জাস্ট নাম্বারটা লিখবা, কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটা লিখবা, এবং ট্রানজ্যাকশন আইডি, তোমাকে বিকাশ একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে মেসেজে, সেটা এখানে লিখে দিবা। যারা ট্রানজ্যাকশন আইডি কি বোঝো না তারা কি করবা, তারা এখানে ওই নাম্বারটাই লিখে দিবে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, দিয়ে এখানে জাস্ট এনরোল বাটনে ক্লিক করে দিবা। 2 ঘন্টার ভিতরে আমি তোমাকে অ্যাপ্রুভ করে দেব, এবং তারপরে আমি অ্যাপ্রুভ করে দিলে ভাইয়া তুমি কিন্তু এখানে সবগুলো সাবজেক্ট, এখানে তোমার যতগুলো সাবজেক্ট আছে দেখো, প্রত্যেকটা সাবজেক্টের উপরে তুমি এখানে এক্সাম অ্যাটেন্ড করতে পারবা। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এখানে দেখো তোমার মডেল টেস্টগুলো সাজানো আছে। আগামীকাল 1 তারিখ থেকে এই কোর্স শুরু হচ্ছে। আমরা প্রথম 1000 জনকে 99 টাকায় দিয়েছিলাম, বলেছিলাম এরপর থেকে 299 লাগবে না, আমরা আরও 1000 জন, অর্থাৎ প্রথম 2000 জন শুধু 99 টাকা এই কোর্সটাতে এনরোল করতে পারবে। তারপরে যারা যুক্ত হবা তারা কত দিয়ে যুক্ত হবা, 299 টাকায়। আসো এরপরে আসো ভাইয়া তোমরা, আমি তোমাকে যেই জায়গাটিতে ছিলাম সেটা হলো আমরা তোমাদের কম্পোজিশনটা দেখতেছিলাম, তাই তো? কম্পোজিশনে কি করবা? কম্পোজিশনের জন্য ভাইয়া এই জায়গায় সুন্দর করে সাজেশন দিয়ে দিয়েছি, দেখো কম্পোজিশনে কেমনে কি করতে হবে সব কিছু এখানে তোমাকে আমি বলে দিয়েছি। যে একটা কম্পোজিশনের জন্য তুমি কয় পেজ লিখবা, কম্পোজিশন লিখবা সর্বনিম্ন 5 থেকে 6 পেজ, 6 থেকে 8 পেজ লিখবা। ওকে, 6 পেজ এনাফ যদি ভালো মতো লিখতে পারো। কম্পোজিশন লেখার ক্ষেত্রে তোমাদের কিছু ভুল ধারণা আছে, এর আগের ক্লাসে আমি ক্লিয়ার করতে পারি নাই, আজকে একটু ক্লিয়ার করে দেই। কম্পোজিশনে তোমার কিন্তু প্রত্যেকটা লেখার শুরুতে টাইটেলটা লেখার দরকার নাই, তুমি প্যারা প্যারা করে লিখবা, তুমি 6-7টা প্যারা লিখবা। কি করবে, একটা কম্পোজিশনে কি করতে হয়, একটা টপিক প্যারাগ্রাফ থাকতে হয় যেখানে তুমি ইন্ট্রোডাকশন লিখবা, তারপরে তোমার 5-6টা প্যারাগ্রাফ থাকবে যেগুলোতে তুমি হচ্ছে সাপোর্টিং ডিটেলস লিখবা। ওই ইন্ট্রোডাকশনে যা লিখেছো সেগুলোকে অনেক বেশি ডিটেলসে কি করবা, সাপোর্টিং ডিটেলসে তুমি ব্যাখ্যা করবা, শেষে একটা কনক্লুশন দিবা, একটা প্যারাগ্রাফ দিবা। তুমি 7 থেকে 8টা প্যারাগ্রাফ লিখে খুব চমৎকারভাবে একটা কম্পোজিশনে 20/20 তুমি নিশ্চিত করে ফেলতে পারো। তো কম্পোজিশন সহ অন্যান্য বিষয়গুলোর উপর তো আমি তো মোটামুটি দেখিয়ে দিলাম। এটা তোমাদের কাছে থাকবে, এই পুরো পিডিএফটা তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা ইনশাল্লাহ। এখানে সবগুলো টপিকের আমি কিন্তু এখানে তোমাকে সাজেশন সহ দিয়ে দিয়েছি। প্যারাগ্রাফের জন্য এই বছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই কয়টা প্যারাগ্রাফ, এগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ তুমি সকল বোর্ডে, বাংলাদেশের যেই বোর্ডেই পরীক্ষা দাও না কেন, তুমি 10টা বোর্ডের সব বোর্ডে ইনশাল্লাহ এখান থেকে মাস্ট কমন পাবা, এবং তুমি সর্বোচ্চ একটা রেজাল্ট নিশ্চিত করতে পারবা। তো ভাইয়া আজকে প্রাথমিকভাবে তোমাকে কিছু স্ট্রাকচার শিখিয়ে দিলাম, এই স্ট্রাকচারগুলো তুমি ফলো করলে 1-2টি স্ট্রাকচার থেকেই তুমি বানিয়ে অসংখ্য প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, ইমেইল এগুলো লিখে ফেলতে পারবা। গ্রামার নিয়ে কি করবো ভাইয়া, গ্রামার নিয়ে চমৎকার ক্লাস আসতেছে আমাদের এই চ্যানেলে, সবগুলো টপিকের উপরেই ক্লাস আসবে, কিন্তু তুমি কোন টপিকের উপর সবার আগে চাও সেটা একটু কমেন্ট বক্সে জানাবা। এবং তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগ মুহূর্তে, পরীক্ষার আগের দিনগুলোতে আমাদের ফেসবুক পেজে তোমাদের স্পেশাল লাইভ হবে, যে স্পেশাল লাইভে তোমার পুরো টপিকটা আমরা কমপ্লিট করে দিব। তোমাদের প্রত্যেকটা গ্রুপের কিন্তু গ্রুপ সাবজেক্টের উপর আমাদের এই চ্যানেলে ক্লাস আসতেছে। কমার্সের জন্য তোমাদের কমার্সের ভাইয়ারা খুবই ডেডিকেটেডলি কাজ করতেছে। তোমাদের অর্ণব ভাইয়া যিনি হচ্ছে এনডিসির ছিল, এখন ঢাবিতে তোমার এফবিএসে পড়তেছে, প্লাস তোমাদের আগামীকাল তো ম্যাথ আসতেছে, তারপরের দিন কমার্সের সাবজেক্ট আসতেছে, আজকে এগ্রিকালচার যাচ্ছে, এরপরে তোমার ইসলাম শিক্ষা আসবে, বিজিএস আসবে, জেনারেল সায়েন্সের ক্লাস রেডি হয়ে গেছে, অলরেডি আপলোড হবে। তোমাদের কোন কোন সাবজেক্টগুলো আগে প্রয়োজন সেটা কমেন্ট বক্সে লিখবে, এবং ইংলিশের গ্রামার পার্ট নিয়ে
ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সর্বোচ্চ একটা রেজাল্ট নিশ্চিত করো। সবার জন্য অনেক অনেক শুভকামনা।